ইমাম সাহেব, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিদ্বয়, উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আজকের এই মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করলেন। একত্রে সবাই সম্মিলিতভাবে যে নামাজ আদায় করেছি, এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, দোজাহানের নেতা, বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণের অন্যতম প্রতীকী, দোজাহানের বাদশাহ, সকল নবীদের নেতা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, এখন তো খিদা লাগছে নাকি? এই সময়ে কথা বলা আসলে ঠিক নয়, এবং তারপর বলেছেন সেই উপলক্ষে আমি বলছি। আমি একটা আয়াত বলেই কথা শেষ করব। আল ইয়াওমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে যে পাঠিয়েছেন, কতগুলি উদ্দেশ্য লক্ষ্য আছে। তার মধ্যে অন্যতম হলো আমরা সবাই আল্লাহর ইবাদত করার জন্যই এই দুনিয়াতে প্রেরণ হয়েছি বা সৃষ্টি হয়েছি। যেহেতু দুনিয়াতে সৃষ্টি হয়েছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাহলে তার আগে আমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। এর মধ্যে অন্যতম হলো ইসলাম, মুসলিম। এই দুইটা জিনিস অন্তত বুঝতে হবে। আর দিন, এই দুই তিনটা বা পাঁচটা জিনিস সম্বন্ধে পূর্ণাঙ্গ একজন মুসলিমের ধারণা থাকা অবশ্যই কর্তব্য বলে আমি মনে করি। আপনাদের মতে অন্য হতে পারে। সবচেয়ে বড় কথা, আমরা সবাই মুসলিম। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি? আমরা মুসলিম যে এ দুনিয়াতে যে মুসলিম হিসেবে এসেছি, এটাও আল্লাহ শুকরিয়া। কারণ অনেকে হিন্দু, অনেকে খ্রিস্টান, অনেকে বৌদ্ধ, অনেকে অন্য অন্য ধর্মাবলম্বী হয়ে এই দুনিয়াতে সবাই মুসলিমই হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু দুনিয়াতে আসার পরে তার কৃষ্টি কালচারের কারণে ভিন্ন ধর্ম অবলম্বী হয়ে যায়। আল্লাহ যে আমাকে মুসলিম হিসেবে দুনিয়াতে রেখেছেন, এই জন্য আবারও শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মুসলিম শব্দের অর্থ কি এটা একটু জানা দরকার। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আর ইসলাম শব্দের অর্থ কি? আমরা ইসলাম শব্দের অর্থ জানি শান্তি। আর সালাম শব্দের অর্থ কি? সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি। তাহলে কি হলো? মিলছে? মেলেনি। আমাদেরকে সালাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম শব্দের অর্থ শান্তি, এটা সুকৌশলে শিখিয়ে দেওয়া হয়েছে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। রবের কাছে না র্যাবের কাছে? রবের কাছে। আমরা র্যাবের কাছে আত্মসমর্পণ করছি, রবের কাছে নয়। ঠিক। আজকে যদি এলাকায় র্যাব আসে, আমরা ভয়ে অস্থির, কার বাড়ির যান ঢুকে কাকে বান ধরে নিয়ে যায়, কিন্তু রব যে আসে নিয়ে যায়, এ ব্যাপারে তো আমরা অস্থির হই না। আমরা কি এটা ভাবছি? কখনো ভেবেছি? তাহলে ইসলাম শব্দের অর্থ যদি আত্মসমর্পণ করা হয়, তাহলে ইসলাম মানতে গেলে অবশ্যই আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এর কি সন্দেহ আছে? নাই। যদি সন্দেহ না থাকে, তাহলে আমি যে মুসলিম, আমি যে আত্মসমর্পণকারী, ইসলাম যে আত্মসমর্পণ করা, তাহলে আত্মসমর্পণকারী, ইসলাম আত্মসমর্পণ করা, এই যে সমন্বয়, যোগ সাজস,
এগুলি একটু ভাবতে হবে। যদি আমি না ভাবি তাহলে কি হবে? আজকে মুসলিম হিসেবে আমি দুনিয়াতে এসে আমার সামনের দিনের যে পথগুলি আছে, অর্থাৎ কিয়ামত, পরকাল, এই বিষয়গুলিকে আমি কি বেমালুম ভুলে যাচ্ছি। আজকে আমি সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, অথচ নামাজ পড়ছি 5 ওয়াক্ত। কাজ কি? আসলে কি হওয়ার কথা? লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। কথা কি আমার দাদা না রাসূলের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। এখন আমি ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে কি ইবাদত হচ্ছে? আচ্ছা আপনারা বলেন তো, আমি যে নামাজ পড়তে আসি, নামাজ পড়ার আগে আমার কাজটা কি? ওযু করা। ওযু ছাড়া কি নামাজ হবে? তো ওযু ছাড়া যদি নামাজ না হয়, আর ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রুজি, তাহলে ইবাদত হয় কেমনে? ওযু ছাড়া যদি নামাজ না হয়, তাহলে হালাল রুজি ভক্ষণ না করে ইবাদত হয় কেমনে? তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। আপনাদের গ্রামের মানুষ, আপনাদের খুব বেশি দোষ ত্রুটি নেই আমি মনে করি, কারণ আপনারা সুদে নাই, ঘুষে নাই, রাহাজানিতে নাই, খুনে নাই, খুনাখুনিতে নাই। এই যে কয়েকদিন আগে আমাদের 12 নম্বর ওয়ার্ডে একটা ছাত্র ক্লাস 10 এ পড়ে আরেক বন্ধু ডাকে নিয়ে যায়, খুন করে ফেলছে। কি মর্মান্তিক দৃশ্য! কিন্তু আপনারা গ্রামের মানুষ, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। কিন্তু আপনাদের একটা ছোট্ট জিনিস খালি মানতে হবে। কি জিনিস সেটা? আপনাদের গ্রামের মানুষের কাছে এই জিনিসটাই সমস্যা আমি মনে করি। মানে আমিও তো গ্রামে যাই আমার বাড়িতে, গ্রামের মানুষদের অন্য কোনো সমস্যা নেই। এরা যে পরিশ্রম করে, এরা যে আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে, এরা যে আবাদ করে, এগুলি আসলে নিয়ামত। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, প্রত্যেকটা নিয়ামত। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে। কিন্তু আপনাদের যে দোষ, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কি সেটা? আপনার পাশের জমির লোক যে আছে, ছেলে দয়া করে আইলটা ফেলবেন না। দয়া করে যদি আইলটা না ফেলেন, তাহলে আপনাদের জন্য জান্নাত সহজ। আমি মনে করি এটা।